গোটা পৃথিবীর মুসলমানদেরকে ফিতনা থেকে রক্ষা করার জন্য আর মজলুম মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড় করাবার জন্য, গোটা দুনিয়ার জালিমদেরকে শায়েস্তা করে গোটা পৃথিবীতে ইসলামের পতাকাকে বিজয়ী করবার জন্য আল্লাহ তাআলা শেষ জামানায় যাকে পাঠাবেন তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইমাম মাহদী আসার সময় কিন্তু চলে আসতেছে। তিনি শেষ জামানায় ফিতনার সময়ে, এবং মুসলমানরা যখন নিপীড়িত হবেন, মজলুম মুসলমানদেরকে এই জুলুম নির্যাতনের রুশানল থেকে বের করে মুসলমানদেরকে পৃথিবীর বুকে মাথা উঁচু করিয়ে দাঁড় করাবার জন্য, ইসলামকে পৃথিবীর প্রতি ইঞ্চি জমির উপরে বিজয়ী করবার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কে হবেন, তার আসল পরিচয় কি, এটা আমাদের সবার জানা থাকা দরকার, আছে না নাই? কারণ এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। এই ভারতীয় উপমহাদেশেও এক কুখ্যাত কালপ্রিট মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রথমে সে তাকে নবী দাবি করেছে, পরবর্তীতে মাহদী দাবি করেছে। এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি তাকে মাহদী বলে দাবি করেছে। এখন আল্লাহর রাসূল আমাদের উপর একটা ইহসান করে গিয়েছেন, সেটা হচ্ছে ইমাম মাহদী কে হবেন, তার পরিচয় কি হবে, তার ডিটেইলস তিনি আমাদেরকে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় জানবো। কেন? কারণ তিনি হচ্ছেন আমাদের শেষ জামানার ইমাম, শেষ জামানার নেতা। তো আমাদের নেতার পরিচয় আমাদের জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের নেতা আসবেন, আমাদের নেতা আসবেন ইনশাআল্লাহ। মুসলমানরা পৃথিবীতে এভাবে নির্যাতিত থাকবে না। ইমাম মাহদী আসবেন, তামাম দুনিয়ার জালিমদেরকে শিকলবন্দি করে শায়েস্তা করবেন এবং ইসলামকে তিনি বিজয়ী করবেন। আল্লাহু আকবার। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় জানি। কয়টা পরিচয়? নাম্বার 1, এক নাম্বার, কোন সময় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল ইমাম মাহদী আসবেন শেষ জামানায়। নাম্বার 2, ইমাম মাহদীর 2 নাম্বার পরিচয় হলো তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের গোবিন্দগঞ্জ, দিগলি বা আশেপাশের কোন গ্রামের কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী বলেছেন, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং আবু দাউদ ইবনে মাজাহ এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন ইত্রাতি ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী আসবেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম, তার বাবার নাম কি হবে? মাহদী উনার নাম নয়। আবারও বলছি, মাহদী উনার নাম নয়, এটা হলো উনার লকব, এটা হলো উনার উপাধি। মাহদী আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত। যিনি মানুষকে সুপথে আহ্বান করেন তাকে বলা হয় মাহদী। এটা হলো তার লকব, এটা হলো তার উপাধি। কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশধারা থেকে ইমাম মাহদী দুনিয়াতে এসে দুনিয়া শাসন না করেন। তার পরিচয় হলো ইউয়াতি উসমু হুসমি ওয়াসমা আবি হিসমা আবি। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আমার নাম মুহাম্মদ, ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ। আমার নাম আহমদ, ইমাম মাহদীর নাম হবে আহমদ। আমার বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের 4 নম্বর পরিচয় হলো
তার দৈহিক গড়ন, দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে, চেহারা সুরত দেখতে কেমন হবে। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদির চেহারা সুরত বড় সুন্দর হবে। পৃথিবীর নবী রাসূল এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের চেহারার দিকে তাকাবেন, দেখবেন তাদের চেহারার দিকে তাকালে মায়া লাগে। বুজুর্গ ব্যক্তিরা রাত 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা 3 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন, তাও চেহারা সুরতের দিকে তাকালে মনে হয় চেহারা থেকে নূর ঝরে পড়ে। আর দেখবেন এসি গাড়িতে, এসি বাড়িতে থাকে, আলগা পয়সা খায়, দুর্নীতি করে খায়, চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে। গাড়ি থেকে নেমে যখন মাহফিলে এসে অতিথি হয়ে এখানে আগত মেহমানদেরকে সালাম দেয়, শ্রোতাদেরকে সালাম দেয়, চেহারার দিকে তাকালে দেখবেন দেখতে তাকে চেহারা দেখলে তাকে চোরের মতো লাগে। চোরের মতো তো লাগবেই, কারণ খায় তো আলগা পয়সা, মানুষের মাল, ঠিক কিনা? হারামের ভেতরে কোনো আরাম নাই। যারা হারামখোর, হারাম খায়, চেহারার মধ্যে হারামের ছাপ আছে না নাই? আমার ইমাম সাহেব ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখেন, 8-10 হাজার টাকা বেতন পায়, হারাম খায় না। দেখবেন ইমাম সাহেবের চেহারার মধ্যে মায়া আছে না নাই? গায়ের চামড়া কালো হলেও দেখবেন কালো চেহারার অধিকারী অনেক মানুষের চেহারার দিকে তাকালে মায়া আছে না নাই? আর অনেক মানুষ দেখবেন সাদা চামড়া, আলগা পয়সা, দুর্নীতি করে খায়, চেহারা দেখতেই তার ডাকাতের মতো লাগে। পৃথিবীর সকল পয়গাম্বরদের চেহারা বড় সুন্দর ছিল। বুজুর্গদের চেহারার মধ্যে নূর থাকে, এটা দান করেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন তার এই ললাট, তার এই কপাল হবে প্রশস্ত, নাক হবে উন্নত, নাক হবে উঁচা, সুন্দর চেহারা বিশিষ্ট হবেন। 4টা পরিচয় জানলাম। ইমাম মাহদী আলাইহিস সালামের 5 নম্বর পরিচয় হলো কোন পরিস্থিতিতে পৃথিবীতে তিনি আগমন করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় তোমাদের শাসকবর্গ স্বৈরাচার হয়ে উঠবে, জালেম হয়ে উঠবে। স্বৈরাচার আর জালেম হয়ে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে এমন জুলুম চাপিয়ে দেওয়া হবে যা পৃথিবীর অতীতের যুগে ছিল না। গোটা দুনিয়াতে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে পড়বে, আল্লাহর নবী বললেন হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবা, গোটা জমিন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। মুসলমান থাকবে যেখানে, নির্যাতন হবে সেখানে। হাত্তা ইউমলাউল আরদু জাওরান ওয়া যুলমা, গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে ভরপুর হয়ে যাবে, মুসলিম মুসলমানদেরকে সাহায্য আর জুলুম থেকে উত্তরণের জন্য সেই পরিস্থিতিকে ইমাম মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে? 6 নম্বর পরিচয় হলো তিনি আসবেন এই জটিল এবং কঠিন পরিস্থিতিতে এসে আল্লাহ তাকে দিয়ে কি করাবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলাউল আরদা কিসসান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা পৃথিবী যেমন জুলুমে নির্যাতনে ভরপুর হয়ে গিয়েছিল, আল্লাহর খলিফা ইমাম মাহদী আসার পরে জুলুম নির্যাতনের শিকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় হলো আমরা ক্ষমতায় যাওয়ার জন্য দল গঠন করি, ক্ষমতায় যাওয়ার জন্য মানববন্ধন করি, হরতাল অবরোধ আন্দোলন করি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভোটাভুটি করি, ইলেকশন করি, আন্দোলন করি, সংগ্রাম করি। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন। আল্লাহ তাকে দিয়ে গোটা পৃথিবী শাসন ব্যবস্থা পরিচালনা করাবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি ক্ষমতায় যাওয়ার জন্য, পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য তিনি কোনো আন্দোলন করবেন না, তিনি ভোটাভুটি ইলেকশন কিছুই করবেন না। বরং আল্লাহ তাআলা কিভাবে তাকে গোটা দুনিয়া পরিচালনার যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা, হিকমত দান করবেন। আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভেতরে, ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র 1 রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক ভাইরা আছে নাকি না ঘুমায় গেছে? ওয়াইফাই স্পিড ভালো থাকলে কোনো জিনিস ডাউনলোড হইতে বেশি লেট হয় নাকি? কথা বলেন না কেন?
এখন ইমাম মাহদী আলাইহিস সালাম তো আসবেন আপডেট জামানায়। গোটা দুনিয়া পরিচালনার জন্য যত জ্ঞান, যোগ্যতা, দক্ষতা দরকার এক রাতে আল্লাহ তার মাথায় সব ডাউনলোড আর ইনস্টল করে দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। সকল যোগ্যতা আল্লাহ তাকে দান করবেন, এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খলিফা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের কয়টা পরিচয় গেল? 8 নম্বর পরিচয়। নকল মাহদী আর আসল মাহদীর পার্থক্য এই হাদিসে পাবেন। 1983 সালে সৌদি আরবে এক ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, গুগল শরীফে আপনারা সার্চ করবেন এই তথ্য পাবেন। তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি এই লোক নিজেকে ইমাম মাহদী দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়েছে আর পুলিশ এসে তার বুকে গুলি চালায়া তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহু আকবার। নকল মাহদী আর আসল মাহদীর পার্থক্য বুঝবেন কেমনে? আসল মাহদী হবেন যিনি, তার ক্ষতি কেউ করতে পারবে না। তাকে মারার জন্য কোনো সৈন্যবাহিনী পাঠানো হলে ওই সৈন্যবাহিনী আল্লাহর গজবে তারা নিজেরাই মরে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তওয়াফরত অবস্থায় থাকবেন। লোকেরা তাকে দেখে চিনে ফেলবে, তার হাতে তারা বায়াত আরম্ভ করবে। মুহূর্তের মধ্যে এই খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। হাদিস শরীফে এসেছে সর্বপ্রথম খুরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখিস্তান এই সকল অঞ্চল থেকে কালো পতাকা নিয়ে লোকেরা দলে দলে সবার আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য এগিয়ে যাবে। আমরা যদি হায়াতে বেঁচে থাকি, গোবিন্দগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে আমরাও দলে দলে ইমাম মাহদীর দলে যোগদান করব ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ায় এই খবর ছড়িয়ে যাবে। কাফির, বেঈমান, মুনাফিক, মুশরিক সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্রুত গতিতে তারা একটা বিরাট সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য। তিনি এই সময় কাবার চত্বরে থাকবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, ইয়াউযু আইদুম বিল বাইত, কাবার চত্বরে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী আশ্রয় নেবেন। ফায়ুবাতু ইলাইহি বাস, তাকে হত্যা করার জন্য একদল সেনাবাহিনী পাঠানো হবে। ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি খুসিফা বিহিম, এই সেনাদল, এই সৈন্যবাহিনী যখন বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, আল্লাহ তাআলা এমন গজব দিবেন, বিরাট এই সেনাবাহিনী ইমাম মাহদীর কাছে পৌঁছার বহু আগে বাইদা নামক উপত্যকায় যাওয়ার পরে তাদেরকে আল্লাহ মাটির তলায় ধসায়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আসল ইমাম মাহদী যিনি হবেন তার কোনো ক্ষতি কেউ করতে পারবে নাম্বার 9 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আসবেন, তিনি শামে তার হেডকোয়ার্টার স্থাপন করে গোটা পৃথিবী পরিচালনা করবেন। আল্লাহর নবী বলেছেন, যদি ইমাম মাহদী আসার খবর তোমরা শোনো, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, আল্লাহর নবী বলেছেন তাকে যদি দেখো বা সে আসার খবর যদি তোমরা জানো, তার হাতে বায়াত নেওয়ার জন্য বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে তোমরা গিয়ে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদী দুনিয়াতে এসে কত বছর তিনি শাসন করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন, তাকে দিয়ে আল্লাহ তাআলা 7 বছর গোটা দুনিয়া রাজত্ব করাবে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? মুসলমানদের এই কঠিন সময়ে ইমাম মাহদীকে পাঠাবেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি শামে। শাম আবার কোন দেশ? আমার দিকে তাকান। বর্তমানে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, কয়টা দেশ? এই 4টা দেশ রসুলের সময় ছিল এক দেশ, নাম ছিল তখন শাম। যেমন বাংলাদেশ এক সময় নাম ছিল হিন্দুস্তান, কারণ 47 পর্যন্ত, 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার আগ পর্যন্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশ মিলে ছিল কয় দেশ? জোরে বলেন। 47-এ হলো 2 দেশ, হিন্দুস্তান, পাকিস্তান। 71-এ হলো পাকিস্তান ভেঙে আরেক দেশ বাংলাদেশ। এখন হইল মোট কয় দেশ? 1500 বছর আগে রসুলের যুগে বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এই 4 দেশ মিলে ছিল এক দেশ। তখন ওই দেশের নাম ছিল শাম। জোরে বলেন, ওই দেশের নাম কি ছিল? আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় শামের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে
আল্লাহ আমাদের শামে আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন। এক সাহাবী বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, ওগো আল্লাহর নবী আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবী বললেন না, এই নজদের মধ্যে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ ছড়াবে, আল্লাহর গজব এখানে আসবে, কিন্তু শাম এবং ইয়ামেনে কিয়ামত পর্যন্ত আল্লাহ এখানে বরকত দিবেন। এই শামের ভূমিকে বলা হয় আরদুল মাহশারি ওয়াল মানশার। এটা হচ্ছে কিয়ামতের জায়গা, কিয়ামতের স্থান। আবার এই শামের ভূখণ্ড হচ্ছে এমন, ইমাম মাহদী এসে পৃথিবী শাসন করবেন। এখন পৃথিবীতে যারা মুরলগিরি করে, আপনারা ওই দেশের নাম জানেন, ওই দেশের নাম কি? জোরে বলেন, মাশাআল্লাহ বলেন, ওই দেশের নাম কি? আপনারা আজকে শুনেন, আবার কথা তো আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রসুলের কথা মিথ্যা হতে। রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে। কোন হাদিস? এখানে আমার উস্তাদুল্লাহ আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিধস হবে। সালাসাতু খুসুফিন ফিল আরদ, পৃথিবীতে তিনটা ভূমিধস হবে। ভূমিধস বুঝেননি আপনারা? মানে মাটির তলা থামাইছি বক্তব্য পুরা সিলেটে হই দিলাম, বেজার হয়ে গেছেন আপনারা? সালাসাতু খুসুফিন ফিল আরদ, পৃথিবীর তিন অঞ্চলকে মাটির তলায় দাবিয়ে দেওয়া হবে। জোরে বলেন তো কয়টা অঞ্চল? ওই তিনটা অঞ্চল কোন কোন অঞ্চল? নবীজি বলেছেন খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিক, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকের কিছু দেশ, আরেকটা জাজিরাতুল আরব। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র হাতে নিয়ে দেখেন আমেরিকা পৃথিবীর কোন দিকে? পশ্চিম দিকে। তার আরো কিছু গুলাম দূষণ আছে না, এরাও পশ্চিম দিকে। গোটা পৃথিবীতে তারা যুদ্ধ লাগায়, মানুষে মানুষে যুদ্ধ লাগায়া ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনী দিয়ে আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারে। তারা গোটা পৃথিবীতে মোরলগিরি করে। এই মোরলগিরি বেশি দিন টিকবে না। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই দেশগুলো মাটির নিচে চলে যাবে। পৃথিবীতে আমেরিকা বলতে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ থাকবে না। সব স্লোগান অঙ্ক দেয় ওই তোলায় এবার সামনে রয়েছে আরো কত ডেঞ্জারাস পয়েন্ট। অত সকাল যদি এনার্জি দেয় কি বাদে স্লোগান হইতো কিনা, তাল বুঝা স্লোগান দেওয়া লাগবে। এখন ও তুরা ওয়াজ এবং 30 মিনিট ওয়াজ করছে, অঙ্কু যদি হেরান হয়ে যায় বাদে যেতাম হাত মাত, ওইটা তো আরো বুলেট। এই সময় কিছু এনার্জি রাখা লাগবো না রে। আমি সিলেট প্রোগ্রাম করি সারা বছরে মাত্র 12 দিন। ও 12 দিন তুরা তুরা মাঝে মাঝে সিলেটি মাতার চান্স পাই। আর তো সারা দেশ বিদেশ ঘুরিয়া বেড়াই। এখন সিলেটি মাতার চান্স তো হয়ে, এরা তো নন সিলেটি মানুষ, সিলেটি মাতা করি চাই হয় কোনটা বুঝে না। কারণ সিলেট আইলে আমি আলোচনার ফাঁকে ফাঁকে আখতা সিলেটি মাতি এর লাগে আপনারা বেজার হয়ে যাননি। আরে নিজের মানুষের সামনে কত সময় বা নিজের কন্ট্রোলের ভিতরে রাখা যায় হোকা, এর লাগি মাঝে মাঝে হই দেবো, আপনারা বেজার হইবা। রাজি আসেন নি? তাহলে রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের আগে এই আমেরিকা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ। আগামী পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে নির্যাতিত ফিলিস্তিনের মাটি। শুনে রাখো, পৃথিবীর দখলদার ইহুদিরা, পৃথিবীর জালিমেরা, তোমরা যে ফিলিস্তিনকে রক্তাক্ত করছো, আগামী পৃথিবীর মুরল হবে এই ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে শাসন করবে। এটা আমার কথা না, বলেছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো বলছিলাম ইমাম মাহদী আসবেন, মুসলমানরা আবার শক্তিশালী হয়ে উঠবে। এই সময়ে আবার মুসলমানদের ইমানে গন্ডগোল লাগানোর জন্য, মুসলমানদেরকে ইমান হারা করার জন্য, আর গোটা পৃথিবীতে ফিতনা লাগানোর জন্য এবার পৃথিবীতে আগমন হবে মাসিহুদ দাজ্জালের। কার আগমন হবে? সবাই বলেন, নাম কি? দাজ্জাল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দাজ্জাল হলো তার শর্ট নেম, দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের পুরা নাম কি? সবাই একবার বলেন, মাসিহুদ দাজ্জাল। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে রাজির ভেতরে দাজ্জালের নামের এই দুই সুন্দর অর্থ দিয়েছেন। তার নামের শব্দ কয়টা?
একটা হলো মাসিহ আর একটা হলো দাজ্জাল। তিনি মাসিহ শব্দের দুইটা ব্যাখ্যা দিয়েছেন। কে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রাজিতে এসেছে। তিনি বলছেন মাসিহ শব্দের অর্থ হলো দুইটা। এক নম্বর অর্থ হলো, এখানে উলামায়ে কেরাম বসে আছেন, তিনি বলছেন আল মাসিহ শব্দটি আল মাসহুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মুছে দেওয়া। আমরা যখন ওযু করি সব অঙ্গ ধৌত করি, কিন্তু একটা অঙ্গ আমরা কি করি? মাসিহ করি। ওই যে মাসিহ শব্দটি মাসহুন থেকে এসেছে, মানে মুছে দেওয়া। প্রশ্ন হলো দাজ্জালের নাম মাসিহ কেন? তার আবার কি মুছে দেওয়া হয়েছে? দাজ্জালের একটা চক্ষুকে চামড়ার নিচে মুছে দেওয়া হয়েছে, সে হলো অন্ধ কানা দাজ্জাল, এজন্য তার নাম হলো মাসিহ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান লুট করবে। যেহেতু সে দ্রুত গতিতে গোটা দুনিয়া ঘুরে বেড়াবে, এই জন্য তার নাম হলো মাসিহ। আপনারা জানেন পৃথিবীর একজন নবীর নামও মাসিহ, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম, মাসিহ ইবনে মারইয়াম। তাহলে ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন? তিনি আবার কি মুছতেন? আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের অনেক মুআজিজা ছিল, তার একটা মুআজিজা ছিল ধবল রোগ। বুঝেন না আপনারা? ওই ধবল বা কুষ্ঠ রোগীর গায়ে এরকম হাত মুছে দিলে আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন। মুখ ঠাডা পড়ে গেছে, সুবহানাল্লাহ বলুন না। চিন্তা করছেন নি হারবার বলা মুচ্ছা দিছুন হালকা তুরা আল্লাহ বালা করে দিলেন, সুবহানাল্লাহ। খানা বেটা বন্ধ, চৌকে দেখে না। ঈসা আলাইহিস সালামের কাছে লইয়া আইছে, আর তাই চকুর উপরে ওলা তুরা মুচ্ছা দিছুন, শেষ ই বেটাও ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এর লাগি তান দেখা হয় মাসিহ। গেল মাসিহুদ দাজ্জালের মাসিহ। এবার আসেন দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ-দাজলু মাদ্দাহ মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, ইয়ানি আল খালাত, মানে সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটানো, ভণ্ডামি করা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, এটাকে আরবিতে বলে আল খালাত। তো দাজ্জাল যেহেতু ভণ্ডামি করবে, ধোঁকাবাজি করবে, মানুষের ঈমান লুট করবে, সে হলো ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, এই জন্য আরবিতে তাকে বলা হয় দাজ্জাল। আরবিতে তাকে বলা হয়। এই দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। আল্লাহর নবী বলেছেন এমন কোন পয়গাম্বার নাই, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, তার পরিচয় জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আমি হাদিস শরীফ থেকে অত্যন্ত সংক্ষিপ্ত সময় 3-4 মিনিটে দাজ্জালের 12টা পরিচয় দিই। কয়টা পরিচয়? 1 নাম্বার, দাজ্জাল কি জিন, ফেরেশতা বা অন্য কোন জাতি থেকে আসবে নাকি? আল্লাহর নবী বলেছেন না, দাজ্জাল দেখতে হবে কামিসলিন নাস, দেখতে হবে মানুষের মতো, তবে আমার আপনার মতো সাধারণ মানুষের মতো নয়, দানব আকৃতির হবে, তার চেহারাটা হবে ভয়ঙ্কর, দানবাকৃতির হবে। 2 নম্বরে আল্লাহর নবী তার শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, সে হবে অন্ধ। আল্লাহর নবী বলেছেন আলা, সাবধান, ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের একটা চক্ষু হবে অন্ধ, সে হবে কানা দাজ্জাল। 3 নম্বর, ইন্নাহু শাবুন কাতাত, সে হবে অস্বাভাবিক আকৃতির, দানব আকৃতির এক যুবক। 4 নম্বর পরিচয় হলো আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল বর্ণের। 5 নাম্বার, তার মাথার চুল হবে জাদুস শার, আল্লাহর নবী বলেছেন মাথার চুল হবে অস্বাভাবিক কোকড়ানো। 6 নাম্বার পরিচয় হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার কপালের মধ্যে কাফির, কোন কোন রিওয়ায়াতে এসেছে কাফারা, আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফির লেখা থাকবে। আল্লাহর নবী বলেছেন শিক্ষিত ও শিক্ষিত প্রত্যেক মুসলমান দাজ্জালের কপালে লেখা থাকা কাফির শব্দটি পড়তে পারবে। মনে মনে প্রশ্ন করতে পারেন হুজুর, যে ব্যক্তি অশিক্ষিত, পড়ালেখা জানে না, সে দাজ্জালের কপালে থাকা কাফির শব্দ পড়বে কেমনে? আল্লাহর নবী বলেছেন যাদের অন্তরে ঈমানের নূর থাকবে, ঈমানের নূর থাকার কারণে দাজ্জালের কপালের লেখা তারা পড়তে পারবে। কিন্তু শিক্ষিত হলেও যদি মুনাফিক হয়, বেঈমান হয়, সে দাজ্জালের কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে না।
তাহলে 6 নম্বর পরিচয় পেলাম দাজ্জালের কপালে কি লেখা থাকবে। 7 নম্বর পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ। দাজ্জাল হবে দেখতে বাটি, আমরা হই না নি বাটি, ইগুইব বাটি ইতো হইব, আবার আফহাজ ওই যে আমরা সিলেট কি মানে কিতা জানি হইন খতনা করলে ফাউরিলে আমি কিতা হইন যে মুসলমানি করছে। আচ্ছা ফুয়ান্তর মুসলমানি করলে 8 কিলা 2 ফা, হ্যাঁ কিলা আরে হাই বুঝা দান না কিতা সেগাইয়া ও দাজ্জাল হইব সেগাইয়া সেগাইয়া 8টা। আফহাজ, আফহাজ শব্দের অর্থ হইল যে 2 পা সরাইয়ে দিয়ে সেগায় সেগায়। যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে দাজ্জালীয় কায়দায় চলাফেরা করবেন না। এখন আদব কায়দা সমাজ থেকে চলে যাচ্ছে, মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সম্মান করে না, আর মোটর সাইকেল পাক পাকুম করে চালায়। গত মাসে আমি সুনামগঞ্জে মাহফিলে যাচ্ছিলাম, এই লামাকাজি ব্রিজের পরে এক ভাই পাক পাকুম করে গাড়ি চালাচ্ছে, আমার সামনে অ্যাক্সিডেন্ট করে 2 সেকেন্ডে মারা গিয়েছে। পাক পাকুম করে গাড়ি চালাবেন না, কিছুক্ষণ ডানে এক কাজ বামে আর এক কাজ। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক, বেঁচে থাকলে দেখবেন পঙ্গু হয়ে যাবেন, শরীরের কোনো অংশ শেষ হয়ে যাবে, আর মরে গেলে মাথা একদিকে, হাত একদিকে, পা আর একদিকে। সময়ের চাইতে জীবনের মূল্য কম না বেশি? মোটর সাইকেল চালায় যুবক ছেলেরা, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে হরনের মাত্রা তখন বাড়ে। এইরকম অসভ্যতা করে আমরা চলবো না, বরং আমরা ভদ্র হব, আমরা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হব। আল্লাহ তাআলা বলেছেন আমার প্রিয় বান্দাদের স্বভাব হলো, রহমানের বান্দার পরিচয় হলো। আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আমরা ভদ্র হব, বিনয়ী হব, মুরব্বীদেরকে দেখলে, বড়দেরকে দেখলে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। নবীজি বলেছেন যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে। দাজ্জালের পরিচয় সে হলো বাটি, পা ছড়ায় ছড়ায় হাঁটে। 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তানাদি থাকবে না। নবীজি বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো বংশধর থাকবে না, সন্তানাদি থাকবে না। 9 নম্বর পরিচয় হলো তার হাত পা হবে দানবের মতো। 10 নম্বর পরিচয় হলো সে হবে ঘাউরা, ঘাড় তেরা, ইনহিনা, ঘাড় তেরা স্বভাবের। তার 11 নম্বর পরিচয় হলো আজলাল জাবহা, এই যে কপাল ললাট এটা অস্বাভাবিক আকৃতির প্রশস্ত থাকবে। 12 এবং সর্বশেষ পরিচয় হলো আরিদুন নাহার, তার এই কাঁধ অস্বাভাবিক আকৃতির প্রশস্ত হবে। সকল নবী রাসূল দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন, আর আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন দাজ্জালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করার পাশাপাশি দাজ্জালের পরিচয় বিস্তারিত দিয়েছেন। সুবহানাল্লাহ, কত মায়ার নবী, দয়ার নবী। তাই যদি আমাদের পরিচয় না জানাই তাতে তো ফিতনাত পড়ে গেল। অঙ্কু তো দাজ্জালরে দেখলেও ছুটি দেব, খানা বাটি সেগাইয়া সেগাইয়া আটে না, কিতা অস্বাভাবিক চুল কুকুরানো, দানবল্লা খান, দেখতে ভয়ঙ্কর, খানা এক সুখ নাই, ভালো লেখা কাফির। তে রসুলে আমরা উপরে ইহসান করছেন। হায় রে হায়, এমন এক নবী আমরা পাইছি, এমন এক নবী আমরা পাইছি, নিজের লাগি অত খান্দন খানচুন না, আমরার লাগি অত খান্দন খানচুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব নবী খয়বরটাকে উঠতে হইবা নফসি নফসি, আর আমার নবী খয়বরটাকে উঠতে হইবা ও জিবরিল আইনা উম্মতি। সুবহানাল্লাহ। তখন আমরা টেনশন, জিবরিল আমার উম্মত হই, এরা কিতা জাহান্নামে গেছে কি? জিবরিলে কইবা ইয়া রাসূলুল্লাহ, আপনি এবো উম্মত দিয়া ফিরেছে, আপনার উম্মত খবরটা কি? আল্লাহ রাসূল হইবা আমার উম্মতের উপরে আইজ কিতা জানি হইবা। আল্লাহ রাসূল সেজদাত করে যাবা, আল্লাহর বরদাস্ত হইতো না, আল্লাহর মায়া লাগবে। হইবা ও রাসূল ইরফা রাসা, মাথা উঠাই লোক কিতা সাইন হোকা, আমি আপনার আজকে মাকামে মাহমুদ দিলাম। ইয়া আল্লাহ আমার উম্মত কয়, আল্লাহ হইবা যাওকা সুযোগ দিলাইলাম, আপনার যারে ইচ্ছা তার লাগি সুপারিশ কইরা এই উম্মত লইয়া আপনি জান্নাতে যাওকা। সুবহানাল্লাহ। কত মায়ার নবী, আল্লাহ তুমি আমরারে সেই নবীর সুপারিশ নসিব করে দিও, হোক আমিন। এখন আমরা হাদিসের আলোকে মাহদির পরিচয় জানলাম, দাজ্জালের পরিচয়ও জানলাম। এগুলো হচ্ছে আপকামিং ক্যারেক্টার, আপকামিং ক্যারেক্টার, পৃথিবীর আগামী দিনের ঘটনা। এখন প্রশ্ন হলো দাজ্জাল কি আছে না নাই? দাজ্জালের কি জন্ম হয়ে গিয়েছে না হবে? দাজ্জালের জন্ম বহু